সাংবাদিক বন্ধুগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, কাছে দূরে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা জানেন কেন আমরা আজ এখানে উপস্থিত হয়েছি? 1 বছরও পূর্ণ হয় নাই একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখেছিল। আমরা ভেবেছিলাম আমাদের শাসকরা জনগণকে জনগণ বলে গ্রাহ্য করবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই শেখ হাসিনা সরকারের দেখিয়ে যাওয়া পথ, সেই দেখিয়ে যাওয়া পথেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকার কাজ করছে। আমরা দেখতে পেলাম যে বারবার মুখে বলা হচ্ছে 5ই আগস্ট নাকি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা তার কারণ 5ই আগস্ট নাকি আমরা ভারতের থেকে মুক্তি পেয়েছি। এরকম হাস্যকর এবং বাটপারি কথা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের যে দালাল, যাদেরকে জেনজিরা মাঝামাঝি ফাইজলামি করে বলে, পার্ডেন মাই ফ্রেঞ্চ, ইউনুসেক্সুয়াল, সেই ইউনুসেক্সুয়ালদেরই মানায়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যখন একদিকে ভারত থেকে আজাদির গল্প বলা হচ্ছে, তখন একই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে আম পাঠিয়ে ডিপ্লোমেসি করছেন এবং সেই একই সময় সীমান্তে বাংলাদেশের নাগরিকরা খুন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে আদানির যেই চুক্তি, সেই চুক্তি অব্যাহত রয়েছে। আমরা এতগুলা বড় বড় কথা বলার পর আগের মতোই ক্যাপাসিটি চার্জ দিয়ে আদানির থেকে বিদ্যুৎ গ্রহণ করছি। আমরা দেখতে পাচ্ছি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা সরকারের তরফ থেকে একবারও উচ্চারিত হচ্ছে না, অথচ সেই সরকার যারা পরিবেশ রক্ষার দোহাই দিয়ে আপনার সেন্ট মার্টিনের জনগণকে তাদের জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। কিন্তু সেই সরকারই পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্টে একটা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি, সেই চুক্তির মতো চুক্তি হয়ে গেল, সেই চুক্তি নিয়ে একটা শব্দ উচ্চারণ করছে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভারতের থেকে আর্থসামাজিক কোনো মুক্তি আমাদের ঘটেনি, বরং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে দেশ বিক্রি করে দেওয়ার যে পায়তারা, সেই পায়তারা আমাদের কাছে স্পষ্ট। আমরা দেখতে পাই যখন একটা সরকার কোনো প্রকাশ্য চুক্তি করার বদলে এনডিএ অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্য দিয়ে একটা অন্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি করে, তখন আমরা বুঝতে পারি এই চুক্তিতে এমন অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো জনগণের সামনে আনলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। এবং আমরা দেখতে পাই একজন দায়িত্বশীল নাগরিক মুকিতুল হাসান, তিনি একজন সচিব হওয়ার পরেও বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টকে পাবলিক করেছেন। ডোনাল্ড ট্রাম্পের যেই ট্যারিফ, সেই ট্যারিফের বদলে আমরা সর্বোচ্চ মার্কিন যুক্তরাষ্ট্রকে কি অফার করতে পারি? আমরা বলতে পারি যে আপনারা যদি আমাদের পণ্যের উপর শুল্ক কমান, তাহলে আমরাও আমাদের আপনার পণ্যের উপর শুল্ক কমাবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কিছুই ঘটে নাই, বরং সেইখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আরো বেশি করে সামরিক সরঞ্জাম কিনতে হবে।